নিজেরা জেগে থাকবা, জনগণ যেন ঘুমাইতে পারে। তো কাজ হলো জনগণকে স্বস্তি দেওয়া এবং জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে। আর দায়িত্বে কিন্তু কোনো রকম কোনো অবহেলা করবা না। এর আগে 12টা থেকে কটা পর্যন্ত ডিউটি করছে? 12টা থেকে 2টা, তারপরে রেস্ট করছে, তারপরে 6টা থেকে 8টা। কোন কোন জায়গায়? হ্যাঁ, তার মধ্যে 27-এ একটা আছে। ধরছো কয়জন? কবে? আজকে রাত্রে ধরছো? এরা কি কি কারণে ধরছো? বিভিন্ন মাদক আছে স্যার। তোমাকে এলাকায় কিন্তু ছিনতাই একটু বেশি হয়, মোহাম্মদপুরের এটা কিন্তু একটু বেশি। এই জন্য সবসময় খুব সজাগ থাকবা, বুঝতে পারছো? সবসময় সজাগ থাকবা, নিজেরা জেগে থাকবা, জনগণ যেন ঘুমাইতে পারে। তো কাজ হলো জনগণকে স্বস্তি দেওয়া এবং জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে। আর দায়িত্বে কিন্তু কোনো রকম কোনো অবহেলা করবা না। তোমার স্ট্রেং কত এখানে হন আপাতত এইবার? মোটা সাহেবের সংখ্যা 33 স্যার। আর ইমেল আছে স্যার। আচ্ছা, আর যৌথ বাহিনীর সাথে একসাথে করছো? 27 জন, পুলিশ, র্যাব, সেনা একসাথে করছো? আমাদের 3টা মোবাইল গেছিল স্যার, ওই যৌথ বাহিনীর সাথে ওই যৌথ বাহিনীর সাথে অভিযান পরিচালনা করে ওই 7 জন স্যার। এই 7 জন যৌথ বাহিনী, র্যাব, পুলিশ আর সেনাবাহিনী। যারা বৃদ্ধ এবং মহিলা তাদের কিন্তু এই দোতলায় উঠতেও অসুবিধা। এই জন্য আমরা চেষ্টা করব একটা থানাটা যেন একটা নতুন জায়গায় এবং আমাদের নিজস্ব একটা বিল্ডিং করা যায়। এই জন্য আমাদের ইসেরও একটু সহযোগিতা লাগবে সিটি কর্পোরেশনের। আমাদের যদি একটা জায়গা দিতে পারে তো আমরা নিজের একটা বিল্ডিং করে নিতে পারবো। এই যেহেতু এই আদাবর মোহাম্মদপুর এলাকার একটু, আপনিও ঠিকই বলছেন, একটু অপরাধ প্রবণ এলাকা এই এলাকাটা। এই জন্য আমরা এখানে যেন এই বাহিনীর সদস্য সংখ্যা বাড়ায় দেওয়া হচ্ছে এবং তাদের টহলের সংখ্যা এখানে বাড়ানো হচ্ছে যেন পরিস্থিতিটা ভালো থাকে। পরিস্থিতি ভালো, কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, ঠিক আছে। এখানে আমি এখান থেকে আসছি যে আপনারা জানেন যে আমাদের সাধারণত এই শেষ রাত্রির দিকেই কিন্তু এই লোকজনের যারা ডিউটি করে তারাও একটু শিথিল হয়ে যায় এবং সন্ত্রাসীরা একটু অ্যাক্টিভ হয়ে যায়। তা আমার এই জনগণ যাতে আমার যে বাহিনী আছে এরা যেন শিথিল না হয় এবং তাদের দায়িত্ব যেন ঠিকভাবে কাজ করে ওইটা দেখার জন্য এবং জনগণের যেন কোনো অসুবিধা না হয়, তাদের কোনো সমস্যা আছে কিনা এটা দেখার জন্য। আইনশৃঙ্খলা বাহিনী হয়েছে তারা যেন সজাগ থাকেন। যদি তারা সজাগ থাকে তো জনগণ রাত্রে ভালোভাবে ঘুম আসতে পারবে। আজকের আমার যে পর্যবেক্ষণ এটা বেশ ভালো। আমি সব জায়গায় দেখছি তারা মোটামুটি ভিজিলেন্ট, আপনিও দেখছেন চেকপোস্টগুলিও ফাংশন করতেছে এবং রাতে যে বাহিনীগুলি যৌথ বাহিনীর যে অপারেশন এটাও ভালোভাবেই চলছে। এটা পরিস্থিতি একটু উন্নতি হলে আমরা এটা অভিযানটা বন্ধ করে দেব, বাট অন্যান্য অভিযান চলবে, চলমান থাকবে। যেহেতু এটা তো কন্টিনিউয়াস আইনশৃঙ্খলা পরিস্থিতি, তো সবসময় বাহিনীগুলি ভিজিলেন্ট থাকতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ওভারঅল মেসেজ হলো জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে এবং আইনশৃঙ্খলা বাহিনী এটি তাদের এনশিওর করতে হবে।